আজকে আমি তোমাদেরকে অমর বলে একটি ছেলের কথা বলছি, যার বাড়ি হচ্ছে লালগড়ে। সে আমাকে মেসেজ করে তার ভালোবাসা নিয়ে কিছু কথা বলছি। আজকে সেই কথাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ছেলেটি আমাকে মেসেজ করে বলে, আমি আমার পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসতাম, আর আমাদের সম্পর্কটা শুরু হয় ক্লাস 7 থেকে। আর আমাদের সম্পর্কটা এত সুন্দর ছিল যে দেখতে দেখতে 8 বছর পার করে দিলাম, কিছু বুঝতেই পারলাম না। আর আমরা দুজনে একই ক্লাসে পড়তাম, সেও আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে খুব ভালোবাসতাম। আর হ্যাঁ, এরকম করে আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল। আর তাকে আমি এত ভালোবাসতাম, তার কোনো জিনিসে কমতি রাখতাম না। আর আমার শেষ ইচ্ছা ছিল তাকে যেন আমি পাই। তারপরে তার জন্য আমি কলেজ লাইফ শুরু করলাম। হঠাৎ সে একদিন আমাকে কল করে বলে তার বাড়িতে নাকি বিয়ের জন্য জোর করছে। তখন আমি তাকে বললাম, তুমি তোমার বাড়িতে বলো যে এখন আমি বিয়ে করবো না, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকেই বিয়ে করবো। তখন সে তার বাড়িতে বললো, আর তার বাড়ির লোক জিজ্ঞাসা করছে ছেলেটি কি করে। তখন সে বললো ছেলেটি বেকার। তখন সে আমাকে কল করে সবকিছু জানালো যে তার বাড়ির লোক বলছে এরকম বেকার ছেলের সাথে বিয়ে দেবো না। তারপরে আমি নিজে ভাবলাম যে জীবনে যদি আমি কিছু না করতে পারি তাহলে আমার প্রিয় মানুষটাকে কোনোদিন পাবো না। তাই তাকে পাওয়ার জন্য আমি বাইরে 3 বছর নার্সিং পড়তে গিয়েছিলাম। আর সে আমাকে বলেছিল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। তারপরে আমি হঠাৎ করে বাইরে চলে গেলাম পড়াশোনা করার জন্য। আর তার বাড়ির লোক মানবে না বলছে, কারণ তারা নাকি একটু উঁচু জাতি। আর হ্যাঁ, সত্যি মেয়েটি আমাকে খুব ভালোবাসতো। সে আমার জন্য তার বাড়িতে মার পর্যন্ত খেয়েছে, এমনকি আমার জন্য সে অনেক কথাও শুনেছে। তারপরে 1 বছর বাইরে কাটানোর পর হঠাৎ সে একদিন আমাকে ফোন করে বলে তার বাড়িতে নাকি তাকে বিয়ের জন্য অনেক জোর করছে। তখন মেয়েটি আমাকে বলছে তুমি কিছু করো। তখন তাকে আমি বললাম, এখন আমার ডিউটি চলছে, 2 মাস অপেক্ষা করো, আমি বাড়ি গিয়ে সবকিছু সমাধান করবো। তারপর থেকে শুরু হলো আমার হসপিটালে নাইট ডিউটি। আর তখন থেকে তাকে আমি সময় দিতে পারলাম না। হঠাৎ একদিন তাকে রাত্রেবেলা ফোন করি, আর দেখি সে অন্য কলে ব্যস্ত আছে। সে নাকি তার বাড়ির দেখা ছেলের সাথে কথা বলছে। সে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন অন্য কলে ব্যস্ত থাকতো, কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সে আমাকে সত্যিটা বলেনি। সে আস্তে আস্তে অনেক অজুহাত দেখানো শুরু করলো, আমাকে ফোন করা বন্ধ করে দিল আমার সময় নেই বলে। হঠাৎ একদিন ফোন করে বলে যে হোয়াটসঅ্যাপ অন করো, তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি। আর গিয়ে দেখি যে আমার প্রিয় মানুষটা অন্যের হাতে হাত রেখে রেজিস্ট্রি করছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কেন করলে, আমাকে না জানিয়ে না জিজ্ঞাসা করে। তখন আমার প্রিয় মানুষটা আমাকে নিজে বলছে, তুমি যে আমাকে বিয়ে করবে তোমার যোগ্যতা কি, তুমি তো আমাকে টাইম দিতে পারো না। সে যে ছেলেটাকে বিয়ে করবে সে নাকি সরকারি চাকরি করে, সে নাকি তাকে অনেক সময় দেয়, আর সে নাকি আমার থেকে অনেক ভালো দেখতে। তাকে আমি অনেক জোর করেছিলাম যে আমাকে ছেড়ে যেও না, এমনকি তার পায়েও পড়েছিলাম, কিন্তু সে আমার কথা একবারের জন্য ভাবেনি। তারপরে সে তার বাড়ির দেখা ছেলের সাথে বিয়ে করে নিল। আর বিয়ের দিন সকালবেলা আমাকে ফোন করে বলছে, আজকের পর থেকে তোমার জীবনে এই মানুষটা থাকবে না, তুমিও আমাকে ফোন করবে না, আমিও তোমাকে ফোন করবো না। সত্যি বলছি, মানে এত খারাপ লাগছে কি বলবো, যে 8 বছরের সম্পর্কটা 7 মিনিটে শেষ করে দিল। আমার মনের মানুষ আমার 8 বছরের স্বপ্নটা ভেঙে দিল। সত্যি এখনো তাকে খুব মিস করি, সত্যি এখনো তাকে খুব ভালোবাসি। তাকে এখনো আমার সামনে থেকে দেখলে আমার পুরো শরীরটা কেঁপে যায়। তার জন্য আমি অনেক রাত কেঁদেছি, এমনকি তার দেওয়া ওড়নাটা এখনো আমার সাথে আছে। আমি এখনো নিজেকে প্রশ্ন করি কেন আমার সাথে এমন হলো। যাই হয়ে যাক না কেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তাকে যেন সবসময় হাসি খুশি রাখে।